কিচ্ছু যায় না। জলপাইগুড়ি পৌরসভা তোমার এক্সিকিউটিভ অফিসার উনি এখানকার কোনো কিছুই যায় না। এক এক করে জিজ্ঞেস করলাম যে এই মুহূর্তে জলপাইগুড়ির যেটা জলগুলো কি আমাদের সারা রাজ্যে, সারা জেলায়, শহরে, সেটা হচ্ছে ভ্যাকসিনেশনের সমস্যা। ওনার কাছে জিজ্ঞেস করলাম, উনি বলতে পারলেন যে কত পপুলেশন, কত মানুষকে ভ্যাকসিনেশন দেওয়া হলো। ভ্যাকসিন সেটা দেওয়া হচ্ছে, মানুষ উৎকণ্ঠার মধ্যে কিছু বলতে পারলো না। তাজ্জব ব্যাপার। এই হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা। আমরা এসেছিলাম এই জন্য, জলপাইগুড়ি 1 লক্ষের উপরে শহরে বসবাস করেন মানুষ, 1,15,20,000 মানুষ। কত মানুষ কোন বয়সের দেওয়া হলো? 18 থেকে 44, এখনো হচ্ছে না। কি হবে তাদের বলতে পারলেন না, গেল। দ্বিতীয় হচ্ছে, প্রতি বছর বর্ষার আগে আমাদের জলপাইগুড়ি শহরে যে হাইড্রে, সেই হাইড্রেনগুলোর হচ্ছে সংস্কার করা হয়। এবার সেই হাইড্রেনের সংস্কার হয়নি, স্বাভাবিক কারণেই অল্প। আচ্ছা, তৃতীয় হচ্ছে পরিবহন, বেসরকারি পরিবহন শ্রমিক যারা নিয়ে এই আর্জিটা নিয়েই এসছি, যে এই 3টা বিষয় আমরা অন্যান্য বিষয়ের সাথে 3টা বিষয় বলেছি। এবং তার সাথে আর একটা কথা যেটা বলতে চাইছি, মারাত্মক বিষয়, আমরা দলবাজি করতে এখানে আসি। আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী হিসাবে মানুষের যে দুঃখ, দুর্দশার সমস্যা, এই বর্ষার সময় 25টা ওয়ার্ডের রাস্তাগুলো দেখুন, হাঁটা যাচ্ছে না, চলাচল করা যাচ্ছে না। পথবাতি নষ্ট হয়ে গেলে সে পথবাতি ঠিক হচ্ছে না। পানীয় জলের সমস্যা, কারণ এই বর্ষার সময় জলবাহিত রোগ প্রচুর হয়। সেই ড্রেনে সেই পাইপগুলো ফাটার ফলে সেটিতে নোংরা জল ঢুকে যেতে পারে। এই বিষয়গুলো একটু তদারকি করবার জন্য আমরা মূলত প্রশাসনের কাছে এসেছিলাম। তাই আপনাদের মাধ্যমে, এই সাংবাদিকদের মাধ্যমে আমরা রাজ্য সরকার, জেলা প্রশাসন, মাননীয় ডিএম সাহেবের কাছে এই কথাটাই বলতে চাই সিপিআইএমের পক্ষ থেকে, যে অবিলম্বে জলপাইগুড়িতে ভ্যাকসিনের কাজটা দ্রুত গতিতে করতে হবে। এখনও মানুষের ভেতরে আতঙ্ক রয়েছে। দ্বিতীয় হচ্ছে, জলপাইগুড়ি শহরে এবার বর্ষায় যাতে মানুষ জলমগ্নর মধ্যে না পড়েন, সে জলমগ্নতার হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য দ্রুত গতিতে ড্রেনগুলোকে সংস্কার করতে হবে। এবং বেসরকারি পরিবহন সংস্থার কর্মীরা, টোটো চালকরা অর্থনৈতিকভাবে ভীষণ বিপর্যয়ের মধ্যে পড়েছেন। তাদেরকে রেশনের মাধ্যমে খাদ্যদ্রব্য তাদেরকে সরবরাহ করতে হবে। আমরা এই দাবিগুলো নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি আপনারা জলপাইগুড়ি শহরের মানুষের স্বার্থে অন্তত প্রশাসনের নজরে এই বিষয়গুলো, আমাদের যে কথাগুলো, সেগুলো আপনারা তুলে ধরবেন। এটি হচ্ছে আমার পরিচয়টা। তোমার নাম আর পরিচয়টা? আমার বিপুল সান্যাল, আমি সিপিআইএম এর একজন কর্মী। কি কারণে এখানে আসা হয়েছিল? কারণ কয়েকটা। প্রথম কারণ হচ্ছে ভ্যাকসিনের ব্যাপারটা। সেই ভ্যাকসিনের বিষয়টা আমাদের মাননীয় এক্সিকিউটিভ অফিসার যিনি বসে আছেন, বিজয়বাবু, উনি জানেন না সঠিকটা। উনি বললেন যে আমি টোটালটা জানি না। ভালো কথা, পপুলেশন কত অংশের দেওয়া হলো এটা আমরা জানতে চেয়েছি। ভ্যাকসিন নিয়ে মানুষের ভেতরে একটা আতঙ্ক আছে। আমাদের বিভিন্ন ওয়ার্ডে যারা কাউন্সিলর, কোঅর্ডিনেটর যারা, এই দুর্গা ব্যানার্জি সহ আর অন্যান্য যারা আছে, এরা কোঅর্ডিনেটরদের কাছে মানুষ যাচ্ছেন, ওনারা এখানে যোগাযোগ করছেন, সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। আমরা তাই ওনাদের কাছে বলেছি, আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় জেলা শাসক এবং রাজ্য প্রশাসনের কাছে আমরা সিপিআইএমের পক্ষ থেকে এই আবেদনটাই জানাতে চাইছি যে ভ্যাকসিন নিয়ে দলবাজিটা বন্ধ করতে হবে। সবাই যাতে সহজে ভ্যাকসিনটা পেতে পারে সেই ব্যবস্থাটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। দ্বিতীয় কথা হচ্ছে, লকডাউনের কারণে বেসরকারি পরিবহন সংস্থা যারা কর্মী, তাদের অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর। আমরা প্রশাসনের কাছে কথাটাই বলতে চাইছি, বেসরকারি পরিবহনের শ্রমিকদের রেশনের মাধ্যমে খাদ্যদ্রব্য দ্রুত সরবরাহ করতে হবে। এটা আমরা দাবি জানাচ্ছি। আমরা তৃতীয় দাবি জানিয়েছি যে প্রতি বছর বর্ষার আগে জলপাইগুড়ি শহরের হাইড্রেনগুলো সংস্কার করা হতো। এবছর জলপাইগুড়ি শহরের হাইড্রেনগুলো এবং সাধারণ নর্দমাগুলো পরিষ্কার না করার ফলে অল্প বৃষ্টিতেই জলপাইগুড়ির মানুষ হচ্ছে জলমগ্ন হয়ে পড়বেন। আমরা প্রশাসনের কাছে কথাটা নিয়ে, এই আর্জিটা নিয়েই এসছি
যেই তিনটা বিষয় আমরা অন্যান্য বিষয়ের সাথে তিনটা বিষয় বলেছি, এবং তার সাথে আর একটা কথা যেটা বলতে চাইছি, মারাত্মক বিষয়, আমরা দলবাজি করতে এখানে আসি। আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী হিসাবে মানুষের যে দুঃখ দুর্দশার সমস্যা, এই বর্ষার সময় 25টা ওয়ার্ডের রাস্তাগুলো দেখুন, হাঁটা যাচ্ছে না, চলাচল করা যাচ্ছে না, পথবাতি নষ্ট হয়ে গেলে